মোর শখের আমি এই শখেরা বাজার থেকে একটা বাঁধাকপি আনছি। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ এই বর্ষার সিজনে তো এত সুন্দর বাঁধাকপি পাওয়ার কথা না। যাই হোক, আনছে কি করা, আইনা বলতেছে যে ডিম দিয়ে বাঁধাকপির বড়া বানিয়ে দিত, কারণ অকাইলা দিনের বাঁধাকপির বড়া নাকি খেতে অনেক বেশি ভালো লাগে। তো যে কথা সেই কাজ যেহেতু বলছে শখেরা, মাঝে মধ্যে ওর খরচ দেখলে আমি নিজে অবাক হয়ে যায়, কারণ এই সিজনে তো বিশেষ করে বাঁধাকপি পাওয়ার কথা না। ঢাকার একটা কথা আছে না, টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, টাকা থাকলে যে সময় যেটা দরকার সেটাই হাতের কাছে এনে পাওয়া যায়। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, তো বকবক শেষে এখন হচ্ছে আমার মেন কথার মেদামে আসে, কারণ বাঁধাকপিটি ভালো করে আমি চিকন করে পলি নিছি, কারণ যেহেতু এটা দিয়ে আমি বাঁধাকপির বড়া বানাবো, চিকন করে না পড়লে তো হবে না। এর জন্য আমি আবার 4টা ডিম নিয়ে নিছি। 4টা ডিমের সাদা অংশটা বাঁধাকপির সাথে দিছি, আর ডিমের যে কুসুম আছে না, এই কুসুমটা আমি রেখে নিছি আলাদা করে। এখন হচ্ছে আরও কাটাকুটির পালা। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, হলুদের গুঁড়া, হালকা একটু মশলা গুঁড়া দিয়ে দিছে, সাথে একটু আদা রসুন বাটো দিয়ে দিছে। এখন ভালো করে একটু মেখে নেয়। 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। কর্নফ্লাওয়ারটা হয়েছে বাঁধাকপির সাথে মিশবে, আর একটু পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিছে একটা মুচমুচে থাকার জন্য। এখন আমার সব কিছু দেওয়া শেষ, এখন ভালো করে আর একটু মেখে নেব। বাঁধাকপির সাথে অনেকক্ষণ মারফিট করলাম। মারফিট করার পরে কিন্তু আমার বাঁধাকপিটা অনেক মিশে গেছে। এখন আমি চুলে আগুন জ্বালিয়ে দিছি, হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিছি, একটা চামচ দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিতেছে। বড়াগুলো সাইজে একটু বড় রাখবো, যেহেতু এখানে ডিমের কুসুম দিবার বাদ দিয়ে খাওয়া হবে, আর ও এমনিও বলছিল একটু বড় বড় করে বানানোর জন্য। আর এটা যেহেতু ডুবা তেলে ভাজা হয় না, কম তেলে কম আছে ভাজা লাগে। যাই হোক, আমি সবগুলো দিয়ে দিছি। আর আমি যে ডিমের কুসুমটা রাখছি, ডিমের কুসুমটা এখানে আমি চামচ দিয়ে মাঝখান দিয়ে দিই। এই কারণে মাঝখানটা একটু ফাঁক করে নিলাম। চামচ দিয়ে ডিমের কুসুমটি প্রত্যেকটির মাঝখান দিয়ে আমি দিয়ে দিছি। এখন একটু ঢাকা দিয়ে আমি একটু ভালো করে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা নিছি। ও মা, দেখি আমার বড়ার এক পিঠ হয়ে গেছে। মুচমুচা করে বাজার, ও একটু বাজাটা বেশি পছন্দ করে, যে মুচমুচা করাটা যত বেশি মুচমুচ হবে, একটু লাল লাল হবে, সেটাই বেশি পছন্দ করে। তো এই কারণে আরো বিশেষ করে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো যাই হোক, এখন আবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিতেছি। আগের মতনে চামচ দিয়ে আমি বড় বড় কইরা বড়াগুলো দিয়ে নিতেছি, কারণ আমি পরিমাণ করিয়ে দিয়েছি যেন আমাদের সবার দুপুরের খাবারটা হয়ে যায়। তো এই কারণে আরও বিশেষ করে বড়াগুলো তাড়াহুড়া করে ভাজা, কারণ আমার তো রান্নাটা এমনিতে হয়ে গেছে। এখন যে এই মুহূর্তে বলছে যে বড়াগুলো বানিয়ে দেওয়ার জন্য, তখন তাড়াতাড়ি করে আবার বাঁচতে আসি, কারণ মোটামুটি সবে রেডি হয়ে রয়েছে খাবার খাবে। তো আমার বড়াগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আবার উল্টানের পালা, মানে বড়াগুলো একটু বেশি করে বেজে নিছে ওর জন্য, আর আমাদের জন্য একটু কম করে বেজে নিছি, কারণ যার যেটা পছন্দ হয়, প্রত্যেকের পছন্দ মতন তো রান্নাটা করা লাগে। তা আমি যেহেতু বাজারটা একটু কম খাই, আমার ছেলেরও একটু বাজারটা কম খায়, এই কারণে আরও কম করে বেজে নিলাম। তো এই বলতে বলতে আমার বাজারগুলো হয়ে গেছে। এখন সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। মাশাল্লাহ, বড়াগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।